আপনি কি রিজনেবল প্রাইসের মধ্যে বাসাকে রিডেকোরেট করতে যাচ্ছেন? এত সুন্দর মডার্ন লাক্সারি ভাইবের ফার্নিচার দিয়ে বাসা সাজাতে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে এত সুন্দর ইউনিক সব ডিজাইনের ফার্নিচার দেখে সবার চোখ তো মাথায় উঠবেই উঠবে। আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে নিজের বাসাটাকে নিজের মনের মতো করে সাজাবো, কিন্তু কোথায় গেলে কোয়ালিটি, প্রাইস, ডিজাইন সব কিছু মিলিয়ে পছন্দ মতো ফার্নিচার পাবো সেটাই আমরা খুঁজে পাই না। তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো এমন একটা জায়গা যেখানে আসলে আপনারা একই সাথে আপনাদের পছন্দ মতো মডার্ন ইউনিক সব ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন। সো আজকে আমি চলে এসেছি জেআর ফার্নিচারে। ওদের লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডায় প্রগতি সরণি নূর হাকিম টাওয়ারে। কমেন্ট বক্সে আমি পেজ লিঙ্ক আর লোকেশনটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আরও ডিটেলস চেক করে নিতে পারেন। ওদের শোরুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। এই যে আমি যেভাবে দেখালাম সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা ওদের শোরুমটা পেয়ে যাবেন। নিচে কিন্তু ওদের কোনো শোরুম নেই, আপনারা এখানে আসলেই দেখবেন বড় করে লেখা আছে জেআর ফার্নিচার। সেটার বরাবর যে সিঁড়িটা সেটা দিয়ে উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সত্যি বলতে আমি বাইরে থেকে দেখে একদমই বুঝতে পারিনি ওদের শোরুমটা এতটা বড়। ভেতরে ঢুকার পর আমার মনে হচ্ছিল এটা কোথায় চলে আসলাম। এখানে তো দেখে একদম স্বপ্নের মতো সুন্দর সব কিছু, সোফা সেট থেকে শুরু করে বেড, ভ্যানিটি, আলমারি, ডাইনিং টেবিল, দোলনা, কি নেই এখানে। আর প্রত্যেকটা ডিজাইনই খুবই মডার্ন। ওদের এখানে এসেই আমার একটা পিন্টারেস্টি ভাইব পাচ্ছিলাম, লাইক মনে হচ্ছিল আমি পিন্টারেস্টের ভেতরে ঢুকে গেছি। এতটা আইসুদিং প্রত্যেকটা ফার্নিচার ছিল, প্রতিটা কর্নার, প্রতিটা ডিসপ্লে এতটা অ্যাস্থেটিক আর থটফুল ডিজাইনড, চোখ ফেরানোই মুশকিল। যে কোনো ঘরের জন্য পারফেক্ট ফার্নিচার খুঁজে পাওয়াটা আমাদের অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে এসে আমার মনে হয়েছে সব কিছু একই ছাদের নিচে আমরা পেয়ে যাচ্ছি। এতটা আইসুদিং, এতটা এলিগেন্ট। আর সবচেয়ে যেটা আমাকে ইমপ্রেসড করেছে সেটা হলো ওদের প্রেজেন্টেশন অ্যান্ড কাস্টমার হ্যান্ডলিং। ওরা শুধু ফার্নিচার বিক্রি করছে না, ওরা বুঝতে চায় আমার ঘর কেমন, আমি কি চাই, অ্যান্ড সেই অনুযায়ী সাজেস্ট করছে। ওদের প্রত্যেকটা বেডের ডিজাইন আমার অনেক ভালো লেগেছে। আর সোফাগুলোর কথা কি বলবো, আমি এতগুলি স্টাইল, এত রকম কালার আর এত কমফোর্টেবল সোফা একসাথে খুব কম জায়গায় দেখেছি। যেটা চোখে পড়ার মতো সেটা হলো প্রত্যেকটা সোফার ডিজাইন একদমই ইউনিক। কেউ কেউ খুব মিনিমালিস্ট স্টাইল পছন্দ করে, কেউ আবার একটু বোল্ড কালার আর লাক্সারিয়াস টেক্সচার পছন্দ করে। এখানে সব ধরনের টেস্টের জন্যই কিছু না কিছু আছে। কিছু সোফা দেখে মনে হচ্ছিল একদম ইউরোপিয়ান ভাইব, আবার কিছু ছিল একদম কোজি হোমলি ফিলের, সফট ভেলভেট ফেব্রিক, সাটেল টোনস, উডেন ডিটেলিং সব মিলিয়ে একদমই আই ক্যাচিং। আর কমফোর্ট আপনি নিজে গিয়ে বসলেই বুঝতে পারবেন। আমার সবচেয়ে ভালো লেগেছে ওদের সেকশনাল আর মডিউলার সোফাগুলো। আজকাল যেভাবে লিভিং রুমের স্পেস একটু কম্প্যাক্ট হয়, এই ধরনের সোফা একদমই পারফেক্ট ফিট, আর চাইলেই কাস্টমাইজও করা যায়, সেটা তো একটা হিউজ প্লাস পয়েন্ট। দেন ওদের কাছে ছিল এই ট্রেন্ডি মার্বেল টপ ডাইনিং টেবিল, দোজ ওয়ার অ্যাবসোলুটলি স্টানিং। সাদা, অফ হোয়াইট কিংবা হালকা গ্রে শেডের মার্বেল টেবিলগুলোতে একটা রিচ লাক্সারিয়াস ভাইব ছিল। টেবিলগুলোর ফিনিশিং এতটাই স্মুথ ছিল যেন একেবারে পলিশড পারফেকশন। চেয়ারগুলোকেও টেবিলের সাথে পারফেক্ট ম্যাচ করে সাজানো, আর একটার চেয়ে একটা বেশি কমফোর্টেবল। তারপর এখানে দেখলাম কিছু খুব সুন্দর 4 পাটের লং মিরর লাগানো আলমারি। এগুলো ঘরের স্পেসকে অনেক বড় দেখায় আর একটা ক্লাসি ডেপথ নিয়ে আসে। যে কোনো ঘরে এই ধরনের মিরর আলমারি রাখলে আলাদা একটা গ্র্যান্ড লুক আসে। ডিজাইনগুলো ছিল খুবই সুন্দর, না অতিরিক্ত ঝকমকে, না একেবারে সাদামাটা, ঠিক যতটা দরকার ততটাই। তারপর ওদের কাছে কিন্তু আপনারা খুব সুন্দর কিছু ভ্যানিটিও পেয়ে যাবেন। সাদা বা হালকা কাঠের টোনে একটা স্লেক ভ্যানিটি, সামনে বড় মিরর, চারপাশে সফট ওয়ার্ম লাইট, আর নিচে সুন্দর করে সাজানো ড্রয়ার, একদম মিনিমাল। দেন ওদের প্রতিটা বেডরুম সেট এমনভাবে সাজানো ছিল দেখেই সব পছন্দ হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে পুরো সেট করে নিতে পারবেন। আবারও চলে এলাম সোফার দিকে। সব কিছু দেখে ফেলার পরও মনে হচ্ছিল এই দিকে আবারও একটু ঘুরি। ওদের এখানে কিন্তু প্রচুর প্রচুর সোফার ডিজাইন আছে, আপনারা আসলে নিজে থেকে দেখে বুঝে কিনতে পারবেন। সোফা থেকে শুরু করে বেডরুম সেট, ডাইনিং টেবিল থেকে ভ্যানিটি, প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর ছিল। যারা নতুন ঘর সাজাচ্ছেন বা শুধু একটু ইন্সপিরেশন খুঁজছেন, একবার আসেন এখানে আর দেখে যান। মেবি আপনার ড্রিম হোমের গল্প এখান থেকেই শুরু হবে। ট্রাস্ট মি, ইউ ওন্ট রিগ্রেট। আমি চেষ্টা করেছি ভিডিওতে যতটুকু সম্ভব দেখানোর, বাকি কিছু জানার থাকলে আপনারা ওদের পেজে ইনবক্স করতে পারেন। আজকের ভিডিওটা এটুকুই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।